কিন্তু এটা তো কোনো কথা হইতে পারে না। একটা ক্যারেক্টার করতেছি, এটা করতে গিয়ে কত ধরনের যন্ত্রণার মধ্যে পড়তেছি, তো তুতলাইতে হইতেছে। পার্সোনাল লাইফে এখন এই অভ্যাস হয়ে গেছে, সব জায়গায় এইভাবে কথা বলতেছি। এটা একটা যন্ত্রণা না? অবশ্যই যন্ত্রণা, মানে এটা বিশাল যন্ত্রণা। আমি তো আমার পার্সোনাল লাইফে সেদিন ইন্টারভিউ দিতে গেছি, যে এইভাবে কথা বলি, আমার বন্ধু বান্ধব, আমার ওয়াইফ, সবাই তো বিরক্ত যে এটা তুমি কি করতেছ। আরে ভাই, আপনাকে তো বাইরের প্রবলেম, একজনের তোতলা, একজনের আমার তো ভিতরে প্রবলেম, ভিতরে একদম ভিতরে প্রবলেম। আপনার প্রবলেমটা কি বলেন তো? আপনি কি, আপনার কোনো ক্যারেক্টার আছে নাটকে? আপনি আছেন, যান, একটা মেয়ের সাথে হেঁচে একটু কথা বলে চলে যান। আপনার কি আর কি কিসের প্রবলেম আপনার? আপনি ক্যারেক্টার কি বুঝে? সে ক্যারেক্টার কিছু বুঝে? সে আমার বুঝে, আমার ভিতরে যে প্রবলেম সে তো বুঝতে হবে সবার। কষ্ট সবারই আছে, সবারই পরিশ্রম আছে। আমার কথা চিন্তা করেন, আমি তো খালি এই ধরনের নাটক করি তাই না, আরো অন্য দিকেও তো নাটক করি। আরে সেই নাটকগুলোতে অ্যাক্টিং করতে গিয়ে পর্যন্ত আমার প্রবলেম হয়, এই টেন্ডেন্সি চলে আসে। আমি জোর করে কষ্ট করে নাটক। একটা কথা বলি, আমি জানি না আপনারা কি ডিসিশন নেবেন। আমার ডিসিশন হতেছে যে জনের কাছে গিয়ে বলবো যে ভাই, হয় এই যে তোতলামি যদি তুমি চালায় নিতে চাও সামনে আরো, তাহলে পেমেন্ট বাড়াও, নাইলে আমাদের ক্যারেক্টার নর্মাল করে দাও, না নর্মালি কথা বলো। ইয়েস, দিস ইজ এ গুড প্রপোজাল। যদি যে হয়, আমাদের যেহেতু এক্সট্রা পরিশ্রম হচ্ছে, যে এক্সট্রা পেমেন্ট দেবে, বাস চেচ। চল যাই। কথা না গেলে হইব না, ব্যাপারটা তো ঠিক করতে হবে নাকি? কথা না গেলে দেবো না ব্যাপারটা। মুস্তাক ভাইয়া, আপনি যে রান্না করেন না, আমার মনে হয় যে অভিজ্ঞ বাবুর্চিও ফেল। এত সুস্বাদু। হ্যাঁ, তাহলে কি রান্নার অনুষ্ঠানে যাবো নাকি? আপনি যদি যান তাহলে একদম চিওর, আমি বললাম চিওর ওভার চিওর। এই যে দেখেন না, কি সুন্দর মাছের কালার, কি সুন্দর খেতে হবে। আর এই যে মাছের মাথাটা কি সুন্দর চকচক করছে, আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা মুস্তাক ভাইয়া, আপনি তো অনেক কষ্ট করে রান্না করেছেন, মাছের মাথাটা কি আপনি খাবেন নাকি আমি খেয়ে ফেলবো? না, আমি তো খাবো না। আপনি খাবেন না? আপনি খাবেন, নেন খান। আচ্ছা, লজ্জা করে না? তাহলে আপনি খান। না, খা 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 তুই। কেউ যখন নিচ্ছে না। মুস্তাক ভাইয়া, আচ্ছা কেন কাটা দিচ্ছে? আপনি করেন, সুপ্রভাত খান, সুপ্রভাত খান। মানুষের তুই মাছ আরো খা, আমার টান মুস্তাক ভাইটা দেবে। এক মুঠ শক্ত ভাত খান, মুঠ করে শক্ত ভাত খান। নামে নাই না, নামে নাই। নামবে, আবারও খান, আবারও খান, পুরো মুঠ করে। রাক্ষস গোলানের গিলে ফেলবেন। নামে নাই না, নামে নাই, নামছে ভালোভাবে দেখেন। নামে নাই, নামে নাই। ভাইয়া, আমি একটা কাজ করি, হাত মুখ দিয়ে নয় ডাক্তারের কাছে যাই। আর ডাক্তারের কাছে পরে যাবেন, আপনি ভাত খান না, মুঠ করে খান, খেলে চলে যাবে। না ভাইয়া, অসুবিধা নেই, ডাক্তার তো বেঁচে ধরে নয়, সামনের বাচ্চাই তো আপা। এই তোর কিন্তু একদম তোর কি দাঁত গলায় আটকাইছে? সে তো দাঁতের ডাক্তার। অসুবিধা কি, ডাক্তার তো বুঝবে। কোনো কথা নাই, একদম চুপ। ওই বাসায় যাওয়াই তোর জন্য নিষিদ্ধ। অনেক গ্যাঞ্জাম লাগাইছিস তুই এখন এই অবস্থায় পুরা মাথা খাবি। কোনো কাটা পাশাপাশি নাই। খা খা খা। হ্যাঁ, আপনি ভাত খান, ভাত খান, মুঠ করে খান, ভালো মতো খান, একবার চলে যাবে। খান। শুকনা ভাত, শুকনা ভাত খান, মুঠ করে। মানুষের সাথে বিপদের সময় খারাপ ব্যবহার করে। প্লেট দিয়ে পিটাবো কিন্তু এখন। এক কাজ করেন, এরকম টাওয়াল না পেঁচা আপনি পাও করে দিয়ে মাথা নিচে হা করে রাখেন, কাটা অটো করে যেতে পারে, বুঝছেন?
কাজে লাগতে পারে ভাই, হতে পারে। কথা বেশি? আচ্ছা ডিসিশন নিয়ে ফেলাই এখন। হ্যাঁ, নাম আমাদের তো একটা দোকানের নাম হওয়া দরকার। কি নাম হতে পারে? সেটাই নাম কি নাম হতে পারে? কি নাম হতে পারে? পাইস ভাই, অদ্ভুত নাম। এই নাম শুনলে মনে হচ্ছে পাবলিক দেখতে আসবো যে কে এই নামটা রাখছে। এত সুন্দর নাম ভাই। জাস্ট আপনি লেখেন। কি লেখেন আপনি। লিখতে পারেন আপনি এখানে কালা না, কালা দরকার নেই। আপনি লেখেন যে বলো। কালো রাস্তায় আলো পরে, বৃষ্টিতে পাচা পরে, রিমঝিম রিমঝিম ট্রেডার্স ভাই তালি। সেটা হয় না। শোনেন, আমরা তো নতুন কোনো কবিতার বই বাইর করতেছি না যে এই নাম হবে। ভালো নাম দরকার, আমরা ভালো নাম। ভালো নাম তো ভাই, আরো সুন্দর নাম দিতে পারি। কালো রাস্তায় আলো পরে, এখানে মোবাইল সারা হয়, বাস শেষ। সুন্দর। কালো রাস্তা আলো করে দরকার কি? মানে ওকে, উনিও তো আছেন, সরি ফলো এটা করতে হবে। কালো রাস্তায় আলো পরে, এখানে মোবাইল সারা ইস্ত্রি করায়, বাস ভাই তালি দিয়ে দেন, লিখে ফেলেন ভাই। না, তালি না, তালি হবে না। ফালতু নাম দিয়ে দিতে হবে না, একটা ভালো নাম দিতে হবে, সহজ সরল, যেটা মানুষ বুঝতে পারে। হ্যাঁ, তাহলে ভাইয়া আমি বলি একটা সহজ নাম দিয়ে দিই, লেঠা চুকে যায়। শোনেন, আমরা যেহেতু ব্যবসা করতেছি, নামটা এরকম দিয়ে ফেলাই যে মুস্তাক অ্যান্ড জহির ট্রেডার্স অ্যান্ড অর কোং। কি বলছেন ভাইয়া? আমার নামটা কোথায়? বোকা নাকি আপনি? এরকম থাকে না ইংরেজিতে, আই এম সালমা। বাংলায় কি আমি হই সালমা? ওইটা কি কেউ বলে? ওইটা তো উজ্জ থাকে, সেরকম এখানে আকাশ উজ্জ সুন্দর না? এই ভাই, আপনার নাম তো উজ্জ্বল আছে, আমার নামটা আমি খুঁজে পেতেছি না। ভাইয়ার নাম হইতে পারে এরকম মুস্তাক, জহির, আকাশ, রকেটের মধ্যে কাজ করে, বাস ফাইনাল ট্রেডার্স। এটা একটা কথা হলো ভাইয়া, আমি দেরি হয় আমার গলায় কাটা বিঁধেছে বলে আমার নামটা পিছনে চলে যাবে। তাই না? তোমার নামই তো এই জায়গায় ছিল না ভাই। দয়া করে টাইনে করে বসাতে। আর তুমি কি কোনো কামেন নাকি? সব তো আকাম করে বসে থাকো। না ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, নামটা বাদই দিই। নাম বাদ দিয়ে আমরা এরকম নাম রাখি। আমরা তো সবাই একসঙ্গেই আছি, তাই না? তো আমার মনে হয় যে ভাই ভাই ট্রেডার্স নাকি? ওকে ফাইন, তাহলে এই নাম ফাইনাল হয়ে গেল। ভাই ভাই রকেটের মধ্যে কাজ করে ট্রেডার্স, সুন্দর। ঠিক আছে, খুব ভালো হয় আপনার নাম। আরো একটু আমি যোগ করে দিই। ওই নামের দুই পাশে, এক পাশে একটা মোবাইলের ছবি, এক পাশে একটা স্ত্রীর ছবি, নিচ দিয়ে খালি আগুন বেরিতেছে রকেটের মতন। ভাই ব্যাপারটা দেখছেন কেমন ব্যাপার? বাদ দিই, নামটাই বাদ দিই। আমরা তো যেহেতু একসাথে আছি, ভাই ভাই পেঁচানোর তো আর দরকার নেই, আপনি তো বললেনই। ভাই ভাই সেটাই ভাই ভাই ট্রেডার্স দিয়ে দেয়, সবাই থাকলো জিনিসটার মধ্যে। সমস্যা? দুঃসংবাদ, মারা গেছে? কি হয়েছে? হ্যাঁ, এটা কি করছো তুমি? এটা বাড়িওয়ালির শাড়ি না? এখন আমরা এই বাসায় থাকবো কি করে, সেটা তুমি চিন্তা করছো? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসে। এটা করলে যদি তুমি মাপ পাও, তোমার চারটি বাটি সব গোল করো, লোটা কম্বল নিয়ে তুমি চলে যাও, সেটাই ভালো। ভাইয়া আমি কোথায় যাবো? তোমার টাকা চাই। শোনো, তোমার জীবনটাই এরকম, তুমি কোনোদিন ঠিক হতে পারবে না। তুমি এক জায়গায় যাবা, একটা আকাম করবা, সেখান থেকে আরেক জায়গায় যাবা, এইভাবেই তোমার চলতে হইব। সো কান্নাকাটি করে কোনো লাভ নাই, তুমি হাসি মুখে সব কিছু নিয়ে চলে যাও। অন্তত আমরা এখানে থাকি। ভাইয়া আপনি বুদ্ধিমান মানুষ, আপনি এটা একটু ব্যবস্থা করেন, ম্যানেজ করেন ভাইয়া। ভাই আমার বুদ্ধিতে এইটাই আসে, আমার আর কিছু বলার ভাই নাই। কি বুদ্ধি দিতেছে এনে? দেখেন, হ্যাঁ আপনার এই, এটা তো আপার শাড়ি। করছে কি ভাই? কে পড়ছে কেডা? সেটাই তো, এখন কি সে আমাদের এই বাসায় থাকতে দিবে বলেন? আরে থাকবেন, তুমি জীবনে বাঁচলে মিয়া, তা তো জানা থেকে লাভ কি মিয়া? আপাতত সবগুলো দলা কইরা পুরাই দিব মিয়া। এই কি করছেন কি আপনি মিয়া? আবার কাঁদতেছেন মিয়া? কথা কন না কেন? এটার ক্ষতিপূরণ তো দিতে হইব। কিভাবে করে? এই স্ত্রীর দাম কত বলেন তো ভাই? স্ত্রীর দাম কত হতে পারে? স্ত্রীর দাম কত? কান্না থামান মিয়া, কান্না থামান মিয়া, কান্না থামায় বলেন। স্ত্রীর দাম কত হতে পারে আপনি বলেন? 500 টাকা কইবো? 300 টাকা পাওয়া যাবে না। শাড়ির দাম কত হতে পারে? আপাতত 3,500 নিচে কোন শাড়ি পরে না, তাহলে তো মিনিমাম এটা। হয়েছে।
কান্না থামান কি করছেন আপনি কেন করছেন এটা আচ্ছা শোনো না আর একটা বুদ্ধি দেই আমি এটা হইতে পারে কি ভাইয়া আপনার কিডনি ভালো আছে ভাইয়া কিডনি তো কখনো পরীক্ষা করে দেখিনি যাই হোক কখনো তো ব্যথা বুতা দেখি না আপনি তো ভালোই চলাফেরা করছেন অসুবিধা নেই শোনেন দুইটা কিডনি একটা আমার কোনো দরকার নাই শোনেন একটা বেচা ফেলানো নেবেন আবার শাড়িও দিয়ে দিলেন আর দোকানটা ভালো করে সাজাইলেন এর চেয়ে ভালো বুদ্ধি আমার মাথায় আসতেছে না না এটা ভালো কথা কইছে ভাই এর করতে পারেন কান্দার কি আছে একটা কিডনি গেলে কি ক্ষতি হয় আমার তো মনে হয় এর দুইটা কিডনি বেচা উচিত ওই না দুইটা বেচা উচিত আপনি মিয়া এই কাজ কেউ করে মিয়া আমি কি আপনাকে সবার দায়িত্ব নিছি মিয়া সবসময় যা ম্যানেজ না না আমি সিরিয়াস কত করব আমি ভাইয়া জানেন ভাইয়া চলুন ভাইয়া আপনি ছাড়া এটাকে নাই জয়ের ভাইয়া পারতো কিন্তু জয়ের ভাইয়া করবে না ভাইয়া আপনি না করলে টাকা চোরে আপাস যদি শূন্য দেয়া এই সারি অবস্থা তে বলেন আরে ভাই কিডনি বেচা ফেলান একটা কিডনি বেচা ফেলান ভাইয়া টাকা চোরে আমার কেউ নেই এতিম মানুষ হয়েছে বলি না ছাড়েন না না ছাড়বেন ছাড়েন না রে ভাই, আপনি ম্যানেজ না করলে ভাই আপনার হাতে ধরি ভাইয়া করতেছি ভাই দাঁড়ান চিন্তা করতে দিব আমি আপনার হাতে ধরে আপনি চলে যান আমি কই যে বুঝি ভাইয়া যে জিনিসটারে রিপু করা যায় না রিপু আপনার কি মাথা খারাপ হয়েছে মিয়া এত বড় জিনিসটা রিপু করা সম্ভব কত করুন ভাই আপনাকে আর কত করতাম আমি কন্ত আপনার কাছে কয়বার যাবো আপনার করে নিয়া মানুষ কি করা যায় মাথায় তো কিছু আসতেছে না একটা কাজই করা যায় হয় বাসা থেকে বাইর করে দাও তাই না এখন কি বলবো আপারে যদি রিকোয়েস্ট আপনি দয়া করে করেন আর নাচটা চপ কে ফেলেছেন হ্যাঁ খাইছি এটা একটা কাজ করলেন ভাইয়া একসঙ্গে তাকি তা আমি খাবো কি এখন আমি যেটা খাইছি ওইটাই আপনি খাইবেন সেটা কোথায় সারা ঘরের মধ্যে আছে আগ করেন ঢুকতে থাকবো সেটা কি হাওয়া হাওয়া খাইতে জানেন নাকি পাম্পার দিয়ে খাওয়াইতে হইব ভাইয়া কি আমার সাথে মস্করা করেন কে আপনি কি আমার বিয়াই আপনার সঙ্গে মস্করা করবো আমি নাস্তা দিয়ে খাইবেন নাস্তাটা বানাইবো কে সে আছে এখানে ও চলি ভাইয়া চলি সকালবেলা আপনার সাথে ভুল হয়ে গেছে ভাইয়া কিছু মনে নিন না সরি তো এখন এই নাচটার বিষয়টা কি হবে নাস্তা তো দূরের কথা দুপুরবেলা কি খাবেন সেটা চিন্তা করেন আর এটাও বড় বিষয় না বড় বিষয় হলো মুস্তাক ভাই যে নাই উনি তো এই বাসা ভাড়াটা দিত এখন বাসা ভাড়াটা কে দিবে ব্যবসার অবস্থা তো এমন পর্যায়ে যাই না যে বাসা ভাড়াও আমরা দিতে পারবো বড় জোর খাউন চলতে পারে ব্যবসার টাকা দিয়ে এটা চিন্তা করেন বাচ্চা বাড়া ও ভাইয়া আমার মাথাটা সুন্দর বুদ্ধি আছে বুঝছেন আপাতত এই মাছের বাঁচা বাড়ার জন্য আমরা আমাদের যে কম্পিউটারটা আছে না সেটা আমরা কারো কাছে বন্ধক রেখে দেই অনেক সুন্দর বুদ্ধি আপনার তুমি একটা ধ্বংসাত্মক লোক আপনার তো খিদা লাগলে নিজের কিডনি বেচে পরোটা খাইবেন কম্পিউটার আমি মোবাইল ঠিক করবো কি দিয়া তাহলে ভাইয়া এখন উপায় কি ভাইয়া এই রান্না বাড়ার কি উপায় খাওয়া দাওয়ার রান্ধেন খান ভাইয়া আমি তো ভাইয়া জীবনে রান্না বাড়া করিনি ওই যে আমি হোটেলে খেয়েছি আর যেহেতু আপনার রান্না বাড়ার একটা অভ্যাস আছে ইতিপূর্বে আর যেহেতু আপনি আমাদের লিডার যেহেতু আমরা সর্বসম্মতিক্রমে দুইটা দায়িত্ব ভাগ করে নেই একটা হলো যে আপনি রান্না বাড়াটা করলেন আর আমি ভাইয়া গড়দুর গুছ কাজ করলাম আমি খুব খুশি আমি জীবনেও কোনোদিন কোনো বাদামের লোকে রানবো না নিজে রানবো নিজে খামো ভাইয়া কি আমাকে মেন করছে জি
আপনি ছাড়া আশেপাশে আর কোনো বাদামি নাই। ভাইয়া এখন রাগারাগি যত ইচ্ছা করেন, রাগারাগি তো আর পেট বোঝে না ভাইয়া। আমি জীবনেও না খেয়ে থাকিনি ভাইয়া। চলেন এগুলো মন খারাপ বাদ দিয়ে আমরা কিছু খেয়ে আছি বাইরে থেকে, আপনার কাছে টাকা আছে না? আপনি একটা কাম করুন। কি ভাইয়া, আপনি কি রাগ হয়ে কিছু বলবেন? না না, একটা কাম করুন, করতেছি পারবেন? বলেন, চম্বা বলে করবো ছবি দেখে। আপনি এই বাসা ছেড়ে চলে যান। এটা আসলে আপনি রাগ হয়ে বলছেন ভাই। আমরা একসঙ্গে থাকি, পার্টনার, একসঙ্গে ঘুমাই, বাক করে খাই, এটা আপনি বলতে পারলেন? এতদিন হয়ে গেল। কিন্তু ভেজাল তো বা ভাগ করে লাগান। ভাইয়া ভাবেন যে সবচেয়ে টপ চাইজের কীর্তিনাচার ইলিচ। কীর্তিনাশা কি? পদ্মার আর এক নাম কীর্তিনাচা। জানি আমি। যেই কীর্তিনাচার ইলিচ আপনি মনে করেন যে উঠোনের মধ্যে দোয়া কলা পাতা বিছিয়ে দিলেন, কলা পাতা বিছিয়ে সেখানে চকচক করে একটা বটি রাখলেন, আর সেই কীর্তিনাচার মাছটা রাখলেন। মনে করেন যে এই যে একটু উঁচু হয়ে আছে পেটটা ইলিচ মাছের, ডিম। হ্যাঁ, ডিম। সেই ডিমের কিনার দিয়ে আপনি বটিটা দিয়ে এইরকম করে লম্বা পেটিটাকে আলাদা করে ফেললেন, কচকচ কচকচ করে আলাদা করে, ডিমটাকে আলাদা করে রাখলেন। ওইটা হলো দো পেঁয়াজা হবে। পেঁয়াজ মরিচ দিয়ে দো পেঁয়াজা। পেঁয়াজ মরিচ দিয়ে। এই যে তারপরে যে এই লম্বা পেটিটা, যেটাকে আপনি পিচ 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 করে কাটলেন, বড় বড় পিস, বড় বড় পিচ কেটে অর্ধেক ধুয়ে আলাদা করে রাখলেন। ওইটা ভাজা হবে গরম তেলে। চাইলে ওই যে কম জ্বালালা এক ধরনের মরিচ আছে না, শুকনা মরিচ, শুকনা মরিচ, শুকনা মরিচ, সেইটা চাইলে দিয়ে দিলেন, ভাজলেন। তারপরে ওই যে বাকি যে অর্ধেক থাকলো, সেই অর্ধেক কাঁচকলা দিয়ে লগে যদি দু তিনটা গরম চা দিয়ে দেওয়া যায়, তাহলে ঝোলটা অসাধারণ। হ্যাঁ, একটু কম জল করে সেইটা দিয়ে মনে করেন যে, আর ওই যে বাসমতি চালের চাঁদা দপদপ করছে গরম ভাত, সেটা রান্না করলেন দিঘির জলে, ঠান্ডা জলে গোসল করে উঠে এসে চিতল পাটিতে বসে দাওয়ায় সেই গরম ভাতের মধ্যে আপনি দো পেঁয়াজা ডিম, কাঁচকলা ইলিচ, আর ওই যে মরিচে ভাজা তেলে ভাজা যে ইলিচ, সেইটা নিয়ে কাগজি লেবু লাগবে। হ্যাঁ, কাগজি লেবু, সেইটা দিয়ে খেতে বসলেন। কেমন হবে? জানোস আমি সকাল থেকে কিছু খাই নাই, পেট খালি। এমন সুন্দর করে বর্ণনা করে মুখের লোল চলে আসছে। দেই ভাইয়া, সকাল থেকে তো আমিও কিছু খাই নাই, সেই জন্যই তো মাছের গল্প শুনে আরো খিদে লেগে গেছে। গেলে তো তোর লাগছে, তুই আমার শোনাস কেন? ভাইয়া কিছু তো একটা খাবে, এইভাবে কোন চলবে না? খেয়ে থাকলে তো ভাইয়া আমার সুগার লেভেল নিচে নেমে যায়, আর তখন মেজাজ খারাপ হয়ে যায়। নিরীহ মানুষ, কার উপরে মেজাজও দেখাতে পারি না। কি করাম এটা চিন্তা করেন ভাইয়া। আপনি বিবেচক মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনি একটা ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার। খাউন তো এতদিন আসতো বাড়িওয়ালির বাসা থেকে, তারা সাইডে দিত, কারণ আমরা কি জোর করে আনতে পারি? গ্যাঞ্জামটা তো লাগাইছে রকেট, তার কারণে তো বাড়িওয়ালি আপা গিয়া অফিসে বসে আছে। যেমন দেখেন অফিস থেকে বাসায় আনন্দ যায়, সেই চিন্তা করেন। ঘটনা কি জানেন রকেট ভাই? ইলেকট্রিসিটিতে যেমন একটা
পজিটিভ আর একটা নেগেটিভ লাইন থাকে না, সব ক্ষেত্রেই কিন্তু এই রকম দেখবেন। খাবারের ক্ষেত্র পজিটিভ নেগেটিভ আছে, কিছু খাবার আছে ব্যাড কোলেস্টেরল থাকে, এটা খাইলে হার্ট অ্যাটাক এগুলো হইতে পারে। আবার কিছু খাবার আছে সেটা কিন্তু গুড কোলেস্টেরল থাকে, সেটা খাইলে ওই ব্যাডটা কেটে যায়। যেমন যেমন আপনি দেখেন কি ইলিশ মাছ, ইলিশ মাছ কিন্তু গুড, এটাকে তো মাছের রাজা খামাখা বলা হয় না, এটাকে তো টুইন ওয়ান মাছ বলা উচিত। ইলিশ মাছে কিন্তু হালকা করে হরিণের মাংস আছে। হ্যাঁ তা আছে। মনে করেন তাল পুকুরে গোসল করে এসে নিজে আপনি খাইতে বসছেন চিতল পাটিতে দাওয়ায়, সে শীতল পাটিতে দাওয়ায়। ওকে তাহলে মাথাটা মারা দেন। মাথা আপনি খান, লেজ আপনি খান, ডিম খান, সব খান, কিন্তু মাছ কই? তাহলে কি করা যায়? এটা কোনো ব্যাপার না, কিন্তু ওয়ান টুর ব্যাপার, আপনি আবারে বলেন তাহলে তো হয়ে যায়। আরে ভেজাল তো একটু লাগছে, আপারে তো আমি অফিসে পাঠাইছি, দুলাবের লোকে থাকে অফিসে। এটা কি কোনো সমস্যা নাকি? আপার সঙ্গে এই ভেজালের কারণে কি আপনার ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে? আমি আপনার যেভাবে মাছের কথাটা বললাম না, আপনি আপারে সেইভাবে মাছের কথাটা বলেন, ডিমের কথা বলেন, কোলের মাছের কথা বলেন, তারপরে কাঁচকলা দিয়ে রান্নাটা বলেন, মাছের মাথার কথা বলেন, দেখবেন তারও কিন্তু লোল চলে আসবে মুখে। আচ্ছা তাহলে আমি চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। চেষ্টার কিছু না, আপনি খালি আপারে বাসায় আনার ব্যবস্থা করেন যেভাবেই পারেন। রকেট ভাইয়া চাকা লাগে না ভাইয়া, একটা গোপনীয় বিষয় ভাইয়া, কিভাবে বলবো, আমার তো খালি ভয় করে ভাইয়া। ওরে বাপরে, হয় কান্দো নাহলে ঘটনা বলো, এত কি পেঁচে গেছো কেন? বলো সমস্যা কি বলেন? ভাইয়া আমার রকেট নিতে হয়ে যাবেন না। রাগ করবো না, বলেন। এই যে আপনি এখনই রেখে যাচ্ছেন ভাইয়া, আমার বলছে রাগ করে। সরি ভাই, কান্না থামা বলেন না, কি হইছে? রাগ করবো না, বলেন। ওই যে বাবি চাবিদের কাপড় দিয়েছিল না ইস্ত্রি করার জন্য, যেগুলো আপনি লুকিয়ে রাখতে বলেছিলেন, সেগুলো তো খুঁজে পাচ্ছি না ভাইয়া। কই সেগুলো? ভাইয়া সেগুলো তো খুঁজে পাচ্ছি না। সেগুলো কোথায়? কেমন লাগে কি বল, আপনি বুঝতে পারতেছেন? আমার কি দোষ, আমি তো ঠিক মতোই রেখেছিলাম। এখন সেগুলো খুব খুঁজা বাইক জলদি। এই যে ভাইয়া দেখছেন আপনি রাগারাগি করছেন, খামাঙ্কা দেখেন। হারাইছে মানে কাপড় হারাইছেন, তোমার হারাই যেতে পারে, কয় দিলাম কথা। না ভাইয়া আমার কি দোষ, আমি তো গোপনে লুকিয়ে রেখেছিলাম জিনিসটা। এখন আমরা কি জবাবটা দেবো? কি জবাব দেবো সেটা বলেন। এখন এটা ঠিক ভাই ওর পুরাইলে তো কাপড় আইব না ভাই, চিন্তা করেন কি করবেন। ওকে তো ঘটনা ভাগ্য কয় না ভাই, কাপড় ছাড়িয়ে গেছে, এখন আমি কি করবো আন্তাজে? আমি তো নিরি মইরা যা তুই। মূল্য তো ভাই, মূল্য তো বলবো না। আচ্ছা ভাইয়া, মারা গেলে কি করবো তুমি আমাকে কও। ভাইয়া এটা কি আমার দোষ? আমি তো গোপনে রেখেছিলাম। আকাশ ভাই, এই যে আকাশ ভাই, শোনেন না ভাই, মানুষের মধ্যেই ভালো, মানুষের মধ্যেই কিন্তু মন্দ। মানুষ যে কোনো মানুষেরই দুষ্টামি করার অধিকার আছে, কিন্তু কারণ রকেট গেছে চোরের রাস্তা না খুঁজতে। এটা বড় ঝামেলা হয়ে যাওয়ার আগে বইলা ফেলেন ভালো না? এটা আপনি কি বলছেন ভাইয়া? এটা একটা সিরিয়াস বিষয়, এটা একটা প্রফেশনের বিষয়, এটা নিয়ে আমি কেন পান করব? ফান না করলেই ভালো, করলে যে কি হবে সেটা তো বোঝে নেই না। আমি আপনাদের থ্রেট করতেছি না, মানে বলতেছি কি, হইতে পারে না যে আপনার একটু দুষ্টামি করতে ইচ্ছা করছে, এখন সেটা এত সিরিয়াস পর্যায়ে চলে গেছে। সমস্যার সমাধান হয়ে গেছে। পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান কে করে? আপনি বলেন, আপনি তো বুদ্ধিমান, আপনি বলেন। করে মানুষই করে। নাম বলতে হবে, নাম বলেন।
রকেট করে বলেন তো? এই ঠিক আছে, এই যে কদিন ধরে চলে আসতে খুঁজতেছি পাই না, এখন পাই গেছি। এখন যেটা করতে হবো সেটা সবাই মিলে একদম ঝাপাই পড়তে হবো। ঝাপাই পড়ে মায়ের না, ঝাপাই পড়ে মাপ চেয়ে দেবো যে ভাই আমাদেরকে কাপড় চাপড় দিয়ে দেন দয়া করে। চোরের মারাম না? আর কি মারবেন, হচ্ছে ডেঞ্জার, চেয়ারাই তো রকম, চেয়ারা দেখলে আপনার পিলা চমকা যাবে গা, এখন মারাই যাবে না। রিকোয়েস্ট করতে হবে যে ভাই দয়া করে আমাদের জামা কাপড়গুলো দিয়ে দেন, মান সম্মান একদম শেষ, এইগুলো দিলে আমাদের মান সম্মানগুলো ফেরত পাবো বলে আমি রিকোয়েস্ট নিয়ে আসবো, বুঝছেন না? আয় চলেন। হ্যাঁ চলেন। ভাইয়া একটা কাজ করেন না, আপনারা দুজন মিলে যান। আমি তো নিরীহ মানুষ, যে চোর ডাকাত থানা পুলিশ এগুলো তো আমার ভয় লাগে। তো নিরীহর গুল্লি মারি চল। আমি বলতেছি যে জিনিসটা তো আপনার কাছ থেকে চুরি গেছে, তা আপনি একটা সাক্ষী না, ভালো হয় না? ভয়ের কি আছে, আপনার পিছে তো আমরা থাকবোই। না সেটা তো আছেই ভাইয়া, কিন্তু একটা যুক্তির কথা কি ভাইয়া, এই যে চোর তো মনে করেন যে ভাইয়া পথ চিনে গেছে, জায়গা চিনে গেছে, আবার আমরা সবাই চলে গেলে আবার যদি কিছু নিয়ে যায়, বরং একজন তাকি আমি এটা খালি বাইং ম্যাচের ভাই পিছলা। ভেজাল বানালে লাভ নেই, ওর নিয়ে তো সব সমস্যা, ঠিক না? ওর নিয়ে যাওয়ার দরকারটা কি? আমি আসছি না, আমি সব ম্যানেজ করবো। আপনি আগে ঢুকবেন, তারপর আমি পিছনে ঢুকা সব ম্যানেজ করে ফেলাম। জাস্ট ঝাপে পড়াটা মাথায় রাখতে হবে। দুইজন প্যারালাল ঢুকে বাস, গেলাম। চলেন। থ্যাংক ইউ ভাইয়া। যান। হ্যাঁ। কত তো কম বলা যায়, আর হাসি মুখে থাকবে, বুঝলেন? চোর চাচ্ছ মানুষ ঝামেলা করে ফেলেবো। আরে দূর মিয়া, কত চোর ছাত্র পিটাইছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চান এই তো আপনাদের সঙ্গে কথা বলতে আসছি না? জি ভাইয়া, কথা বলতে আসছিলাম ভাই। আপনাদের গ্রুপ নাই ভাইয়া? আছে আছে, একটু কথা বলতাম ভাইয়া সবার সাথে। আসেন বস আছে। ওই একটা কামে যাবি, অপারেশন করবি, মানুষ দেখে যাতে কয় বজ্র বলা মাইকটা দিলে তোরা একটু চিন্তা করে দিব, সুন্দর করে থাকবি, বুঝছ? জি ভাই। আইন আইন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জহির। জহির আমার নাম। জহির। সবাই চোর না? হ্যাঁ সবাই না ভাইয়া, কি গুলো? না ভাইয়া, উনারা বুঝছেন আপনি? উনারা হচ্ছে উনারা, এই যে উনারা, এই যে উনি উনারা। ওই মিয়া আমার কি সুরে লাইন মনে হয়? না ভাইয়া, একটা বিপদ করে আসছি ভাই, আপনারা তো বিপদে সবাই সাহায্য করেন, সাহায্যের জন্য আসছি ভাইয়া। কি বিপদ? ভাইয়া ঝামেলা হয়েছে কি, মানে আমাদের বাসার নিচ থেকে কিছু কাপড় আর কি, কাপড় একটা বৃদ্ধ লোকের পাঞ্জাবি আর কি, তো মনে হয় আপনাদের কোনো লোক যা ভদ্রলোক যা ভুল করে নিয়ে চলে আসছেন আর কি, পাওয়া যাচ্ছে না তো এই জন্য আসা ভাইয়া। অথবা নিয়ে আইসা ভুল করছে, সেটাও হইতে পারে। কি তাকস? উল্টা পাল্টা কথা কস করে? ভাই সমস্যাটা না, কাপড় নিয়ে আসছে ভদ্রলোক, কোনো সমস্যা নেই ভাই। সমস্যা হচ্ছে ভাই, যাদের বাসা থেকে আসে তারা খুবই গরিব ভাইয়া, তাদের গরিব চুরি করে জিনিসগুলো আনসার দিয়ে দেন তাড়াতাড়ি। আমি বলি, আপনি বুঝে বলতে পারবেন না তো, বুঝছেন ভাই? তো এগুলো দিলে খুব উপকার হয় ভাই, তার জামা কাপড় বেরিয়ে পারে ভাইয়া। সেটাই, ঘর থেকে বেরোতে পারতেছ না, একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন, ভালোই ভালো। এই আমার শুন মনে হয় আমি একটা বালা ঘরের সেরা। আপনার বাড়ি কি কিশোরগঞ্জ নেই? হ, তোর বাড়ি? হাতের দেশি ভাইয়া। আমারও। ও দেশি না, আরো ভালো হয়েছে, গেঞ্জিগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। দে খুলে দে। কেরে জামা খুলতাম কেরে? আমার পছন্দ হয়েছে বেটা। হল বলতে ভাই, খুলে পেলাম না শুধু কেরে বলছি না। ওই জামেল হয়ে যাবে কিন্তু। এই খোল তো, এই খোল বেটা, খোল খোল খোল। ভাই কইছে না, খোল খোল। ওই পুরান গুলো আছে না, ওইটা দে। বাহ, এখন আরো সুন্দর লাগতেছে। ভাই ওই যে এই আগের যে গেঞ্জিগুলি খুব খুলে রাখছেন আমাকে, ওগুলো দেন। আর যেগুলো চুরি না, যে জামা কাপড়গুলো নিয়ে আইছেন একতলা থেকে, দিয়ে দেন, আমরা যাই। ভাই এটা কেচের মতো মোরাই কেতো খাও জায়গা রে, এই শার্টের বোতাম লাগা লাগা, এটা লাগা। যে জামা কাপড়গুলো চুরি করে আনছেন এগুলি দিয়ে দেন না করে। কি কয়? আমরা কি চোর? হয় বেটা, আমরা দেখলে কি চোর মনে হয়? ওই বিল্ডিং থেকে বুঝছ না, বড় ভাই থাকতে দিছে, এর সে বড় বড় অপারেশন করে, বুঝছ? তোরা তো মার খাইতি। ওই ভাই মোরাই কা সাপের মতো মোরাই কা। খাই যায় ময়লা কি করান? ওই যা, ওই বের কর। এই আত বোতাম লাগা, বোতাম লাগা, এডি কি ভাই সামনে বোতাম লাগা কি করান? লাগা। চাইতে পারছি, বুঝেন নাই? যা ভাই আসসালামু আলাইকুম। আমরা সালাম দেই। সালাম দে, সালাম দে।
করলেন আপনি মিয়া? বললো জামা কাপড় খুলতে খুলে দিয়ে দিলেন। নিয়ে আসা উচিত ছিল না? এই জামা কাপড় পরে কি আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন? লজ্জা করবো না? যান বাঁচালো এলাম, কোনো ইয়ে নেই না, বুদ্ধি করে যে যান বাঁচা আনলাম এরকম দামি দিলেন না। যান নিয়ে আসেন, আমারটা নিয়ে আসবেন, যান যান নিয়ে আসেন। থাক, যেটা দিয়া ফেলাইছি এটা ভিক্ষা দিচ্ছি, যাবো। এই যে জামা কাপড় দিয়ে দিছস এটা তো খবি রে। কি কোন ভাই? হাই হাই, এত একটু পরে আইবো। তোর তো গেল কেন? যাই। যা যা যা, লে লে। এটা কোনো কাজ হইলো বলেন? আপনি কেন ওই জায়গায় নিয়ে গেছিলেন? এখন তো মানুষের কাছে মুখ দেখানোই সমস্যা। আমি নাহলে বুদ্ধিটা দিয়েছিলাম, তো আপনি আমাকে না করতে পারলেন না। আপনি না করলে যাইতাম, আপনার সব কথাই তো আমি শুনি না, এবার না করতেন। তোরা এই জায়গায় দাঁড়ায় রইছ? এত বড় তো আমরা বাতি লাগাই খুঁজতেছি। ওই যে গেঞ্জি, ওই শার্ট, এগুলো খুলতে হইব, সব খোল খোল, সব খোল। কারাম কুমঞ্চা দেন না, কিছু আছে মনে হয়, খালি তাহলে ঠিক নাই। কিরে তোরা খুচুর মুচুর করতেছ কি লেগা? খুচুর মুচুর করিস না। খোল খোল, গেঞ্জি খোল, জামা খোল। ঝামেলা চাই না, ঝামেলা করিস না, ঝামেলা হয়ে যাবো। খোল খোল, তাড়াতাড়ি খোল। তাহলে ভাই আমরা কি বলবো ভাই? ভেজাল করিস না, হাত লাগাইতে চাই না। খোল খোল খোল। করেন ভাই, আবার ধরতে হইব। চুপচাপ দাঁড়ায় থাকে না, চুপচাপ নড়বি না। 1 ঘন্টা দাঁড়ায় থাকবি, ওই যে সূর্যের দিক থেকে 1 ঘন্টা দাঁড়ায় থাকবি। এই আয়। চল। ভাই বাঁচতে ইচ্ছা করতেছে না ভাই, ভাই আমার মেরালাম ভাই, মারেন না, মেরালাম আমার। আরে কেন মারবো কেন আপনার? লজ্জার মুখ দেখতে ইচ্ছা করতেছে না ভাই, মারেন না ভাই, আমার মেরালাম না। আপনার লজ্জার কি হলো ভাই? বুঝলাম না তো। হ্যাঁ, আমার স্যান্ডো গেঞ্জি গায়ে দেওয়া অবস্থা দেখছে আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড কি দেখছে? আমার চেয়ে আপনার লজ্জা বেশি হয়ে গেছে। না ভাবি না, ভাবি দেখছে না। মারেন ভাই, মারেন ভাই, দয়া করে মেরালাম ভাই। ফাত্রামি করেন না তো, খুব বিরক্ত লাগে। কি বুদ্ধি করা যায় সেটা চিন্তা করেন। কি বুদ্ধি করবো কন্ত ভাই? আর বাঁচতে মন চাইতেছে না ভাই, মেরালেন ভাই, মারেন না, আমার কষ্ট করে মেরালেন ভাই, মেরালেন ভাই, মরমু ভাই, মারেন ভাই, মারেন না, মেরালেন না ভাই। মরতে ইচ্ছা করলে আপনি সুইসাইড করেন, আমি মারবো কেন? কেন মরবেন? লজ্জা মুখ যাইতে পারতেছে না ভাই, লজ্জা মুখ যাইতে পারতেছে না, মারেন না ভাই, মেরালেন। আপনার এত লজ্জা কই থেকে আসে? 2 দিন পরে তো মাইয়া হয়ে যাবেন না, এত লজ্জা পান। প্রত্যেকবার ধরা খেয়েছি ভাই, মারবেন না মারে, মেরালেন ভাই। এরকম করেন না, করেন না, দেখা গেল মাথা খারাপ হয়ে গেছে, সত্যি মেরে ফেলাইছি। যত গ্যাঞ্জামগুলো আপনি ইচ্ছা করে লাগান, বাড়তি কথা করে। সবসময় একটা ভেজাল লাগাবে, আমি সবসময় একটা জিনিস গুছাই নিয়ে আসি, ঠিক ওই সময় ভেজালটা লাগায়। আরে এই বছর শুরু থেকেই ও একটার পর একটা গ্যাঞ্জাম লাগাইছে। ওর আপনি কাজ করতে মারতে পারেন না, তার হাত তো অনেক শক্ত, ওরা থাপড়ান নাকি আপনি? মনটা বেড়ে গেলে থাপড়ান, তাহলে জীবনে ভুল করবো না। এটা মারাই উচিত। তো মারেন না কেন? মারেন ভাই, কেন 1 ঘন্টা থাপড়ান ওরে? আরে এটা হয়ে গেছে একটা গলার কাটা, না পারতেছি বমি করে ফেলাইতে, না পারতেছি গিলতে। কিন্তু বাইরে তো ঠিক করতে হবে নাকি? ও তো এরকম কথা মানুষ মানুষ কিচ্ছু থাকবো না। ফালতু কথা কার? রকেট ভাই গেলাম, কই যান? যাইতেছি ভাই। আরে কই যান? জয়ের ভাই যাই, আপনি থাকেন এখানে, আপনারা থাকেন, ভালো থাকেন, দোয়া করি ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন ভাই হ্যাঁ কই জানা ভাই? যাই ভাই, যাই। কে রে, কি হয়েছে? আপনি যাবেন কেন? না ভাই, এখানে থাকলে আপনার প্রতি খুব চমৎসা হয়, আমি খুব চমৎসা করি, আমি আমার মাথায় বুদ্ধি কম, ঝামেলা করে ফেলি, তো আমি যাই, আপনারা থাকেন, আপনি শান্তিতে থাকেন ভাইয়া, অসুবিধা না, নেই। আপনি
যাইবেন কেন আপনি? না অসুবিধা কি, একটা লোক গেলে যদি এক লোকের শান্তি হয় তাতে সেটা সুবিধা না। আরে ভাই কি করতেছেন আপনি? দুনিয়া তো শান্তির জন্যই ভাইয়া, আপনি থাকেন আমি যাই। আপনি যাইবেন কেন আপনি? না ভাই প্লিজ। দেখেন দুইটা লোক এক লগে আছিলাম। না এক লগে থাকলে ঝগড়া লাগে ভাইয়া, আপনার অশান্তি হয়। লাগতেই পারে। মুস্তাক ভাই চলে গেছে, আর আপনি চলে গেলে আমি কেন লগে থাকবো? আপনি জিনিসটা বুঝে না গেলে কি লিখে যাবেন আপনি? যাবেন না আপনি? ভাই ভাই চল একসাথে ভাই ভুল তো হইবই, নিজে তো ভুল করি, আমরা তো কম করি না, আপনি একটা করেন আসুন। এনে কি লন্ডি করা হয়? যাই পার পিস কয় টাকা? 3 টাকা। তাহলে না করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি পরে এসে নিয়ে যান, আমি করে রাখবো। ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাইলে এখন। ঠিক আছে। না মানে আমি করছিলাম যে আপনি এখন যান, আমি করে রাখবো, আপনি পরে এসে নিয়ে যান, হয়ে গেলে। আমার কলম সেরকম কোনো কাম নেই। আমার খালা তো চাকরি করে, সকালবেলা বাইরে যায় আর ফেরে বিকেলবেলা 6টার সময়। আমি সারাদিন ফ্রিই থাই, আমার সেরকম কোনো কাম নেই, শুয়ে বসেই থাই। আপনি করেন না, আমি নিয়ে যাব। না না আমার তো কাজ আছে, আমার এক বন্ধু আসবে, তার সাথে ব্যবসায়ী কালাম আছে, তার সাথে দুটো আর্জেন্ট কাজ আছে। আপনি এখন যান, আর নাহলে বলেন কোন বাচ্চায় থাকেন, আমি ওখানে লোক দিয়ে পাঠিয়ে দেবো। আমার এই যে আপনার যে রাস্তা আছে না, সোজা যাইয়ে ওই যে বাইরে পেতম বাসাটা, যে ফুলওয়ালা গেটওয়ালা বাসা, সেটাই আমাকে বাসা। কয়তলায়? 5 তলা। আচ্ছা আমি পাঠিয়ে দেবো, লোক দিয়ে পাঠিয়ে দেবো, আপনি যান। আচ্ছা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ এখন আমি 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 পাঠিয়ে দেবো আপনাকে। প্লিজ আপনি এখন যান তো, প্লিজ। আপনাকে বলছি অনেকক্ষণ ধরে বলতেছি যে আপনি যেখানে দাঁড়ায় আছেন কি জন্য আমি বলতেছি না যে যান। শোনেন না কেন আপনি? না শোনেন বসেন। বসার টাইম নাই, কি বলবেন বলেন, আমার কাজ আছে। আপনারও কাজ করেন। না শোনেন, আপনার সাথে তো কথা আছে, কাজ আছে, বসেন। কি কথা বলেন? চা খাওয়ার কথা ছিল না? আপনার চা খাওয়ানোর লোকের অভাব আছে নাকি? আমি চা খাবো না, গেলাম। আপা আপনি কোন বাসা থাকেন? খোদাফেজ। দেখলেন কি দিমাগ মিয়াটার, ওরা আমি চিনি না, বুঝেছেন? ওতে সামনে বসে থাকে, দেখেন কি ব্যাপারটা করলো আমার সাথেও। এই জান আপনার কাপড় আমি ইস্ত্রি করবো না। নেন যান, কত বড় ক্ষতি করেছেন আপনি জানেন আমার। যান 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 যান। আমি জানি আপনি বাসায় আছেন, এটা আপনারই গলা। আমি গেট দিয়ে ঢোকার সময় তো আপনার দেখলাম, আপনি দৌড় মারলেন। আমি আকাশের বড় ভাই। আপনি আমার সাথে মস্করা করতেছেন। আমি জানি আপনি ওই পছন্দ করেন, তো এই জন্য আপনি আমার সাথে মস্করা করেন। আকাশ ভাই, আকাশ ভাই, ও আকাশ ভাই। শোনেন, আপনার একটা কাপড় ইস্ত্রি করা বাকি আছে, যেটা হয়ে গেলে আমি পাঠিয়ে দেবো। চিওর করে বলছি, আপনি এখন যান। আপনার জন্য 3খান জিনিস আনছিলাম, আপনি একটু আসেন। আপনি এই জিনিস রেখে যান, আমি পরে দেখবো। আপনি একটু আসেন। আকাশ ভাই, আপনার জন্য 3টা জিনিস আনছিলাম। এই চিপস, স্যামসুট আর বিস্কুট, আপনি খান। আচ্ছা ঠিক আছে, আমি পরে খেয়ে নেবো, আপনি এখন তাহলে আছেন না, আপনি আমার সামনে বসে খান, আমি দেখি। আচ্ছা আমি খেয়ে নেবো, আপনি জান তো। আপনার কেউ নাই বলে কি আশেপাশে কেউ নাই যে আপনার শরীর স্বাস্থ্য? আপনি খান, আমি দেখি। আপনি জান তো, যান। খায়েন কিন্তু হ্যাঁ খাবো। শরীর স্বাস্থ্যের দিক খেয়াল রাখি। আরে খাবো, জান তো আপনি। যান এখন, যান এখন, যান, আর কোনো কথা না, প্লিজ। কি ব্যাপার, কি হচ্ছে? বসে আছেন কেন? মন খারাপ? না মন খারাপ না তো, মন তো ভালো। বলছেন আপনি?
না না আপনি বসেন, আপনি বসেন। Please, বসেন। না না মানুষজন দেখলে খারাপ বলবে। আর বসেন বসেন আরে আপনি বসেন না। বসেন, আপনি বসেন না, কোনো সময় আছেন বসেন। এইগুলো এখানে নিয়ে বসে আছেন কেন? ও এগুলো তো আমি এনে রেখেছি ওই আপনার জন্য। আমার জন্য? আমি কি আপনাকে কখনো বলেছি যে আমি বিস্কিট খাবো? না না যেটা না, আমি তো আসলে রান্না বাড়ার অভ্যাস নাই, রান্না বাড়ার অভ্যাস থাকলে আপনাকে রান্না করে খাওয়াতাম। ওই যে আপনি কত পরিশ্রম করেন, ছাদে ওঠেন, নামেন, পানি দেন টবে, আবার টব পরিষ্কার করেন, পরিচর্যা করেন, আবার পাতা এই পুরনো পাতা ফেলে দেন, আবার অনেক পরিশ্রম হয় না, যেই জন্য চিন্তা করলাম যে আপনি আসলে খাওয়া দাওয়া কি করেন না করেন, এই জন্য এনে থেকে। এইগুলো তো আপনারও খাওয়া দরকার, আপনিও তো মেলা পরিশ্রম করেন, মিস্ত্রি করেন, সারাদিন কাজ করেন, আবার সিঁড়ি ভেঙে ভেঙে ছাদে যান, আপনার মেলা কাজ হয় না? আপনি খান, এখন আপনি খান, আপনার অনারে এনেছি, প্লিজ আপনি খান। আপনারা আমার বিস্কুট খাচ্ছেন? আপনার বিস্কিট মানে? আমি আনছি আপা, খান। ভালো না আপা? বিস্কিটটা একদমই ভালো না। আপা জয়েশ ভাইয়া, সাথে একটা কথা বলতাম। শোনেন, এখন আমার কোনো কথাবার্তা শুনতে ইচ্ছা করতেছে না, পরে বললাম। না একটা বিষয় একটু শেয়ার করতে চেয়েছিলাম ভাইয়া। সেই শেয়ারটাই আপনি পরে করেন, এখন আমার শুনতে ইচ্ছা করতেছে না। ভাইয়া বিষয়টা খুব মন খারাপের বিষয়। মন আমারও খারাপ, এখন শুনতে পারবো না। মন আপনার কেন খারাপ হবে? মন তো আমার খারাপ ভাইয়া। আপনার মেয়ে কতটুকু মন খারাপ? আপনি খবর রাখেন আমার? আপনার চেয়ে অনেক বেশি মন খারাপ আমার। সেটা হতেই পারে না, আমার চেয়ে বেশি মন খারাপ এই পৃথিবীতে এই মুহূর্তে কারো হতে পারে না, সেটা সম্ভব না। আমার এত মন খারাপ। কিভাবে বুঝলেন সেটা আপনি? আপনি জানেন আমার অবস্থা? আমি তো সুস্থ সমস্ত মানুষ দেখতেছেন যে দাঁড়ায় আছে, আমার তো দাঁড়ায় থাকার কথা না, আমার তো বেহুশ হয়ে যাওয়ার কথা। এই লেভেলের মন খারাপ আমার। না না, আমার তো মরে যাওয়ার কথা। বোঝেন না কেন আপনি? আপনি আপনি আসলে কিছু কিছু বিচার বুঝতেই নিয়ে থাকেন। আরে আপনার তো মন খারাপ, আমার মন খারাপ হইয়া আমার মন পচে গেছে, মন থেকে দুর্গন্ধ আসতেছে, এত খারাপ। এইটাই আপনার দোষ। আপনি আসলে নিজেরটাই সবসময় বড় করে দেখেন, যে কোনো বিষয় আপনি বড় করে দেখেন। আপনি আমার যে মন খারাপ, আমি যে বলতেছি যে পৃথিবীতে এর চেয়ে বেশি মন খারাপ কারো হতে পারে না। বাবা, আমার মন, আমি নিজে জানি যে আমার মন কতটুকু খারাপ। আমার মন নাই, আমার মন উড়ে গেছে, শুধু আমি কায়া দাঁড়ায় আছি, এখন শুনতে পারবো না আপনার এগুলা। জোসনা কারে মাখো কারো হ্যাঁ বলে সাইজ মতো আছে। আমি যা ভাবছিলাম তাই। নেন ধরেন, ধরেন, পড়েন পড়েন পড়েন। আপনি কি মাপ দিচ্ছেন আর এই হাতে দিচ্ছেন কেন? এটা নেন নেন, আপনি নেন। আমি আপনার জন্য চয়েস করে আনিছি, আপনি পড়েন। আমি কি চেয়েছি আপনার কাছে বলেন এই জিনিস? আপনি এরকম রাস্তার মধ্যে এরকম কেন করেন বলেন তো? আপনি কি মানুষ না অন্য কিছু? আপনার চাটি হবে কি? আমি এমনি পছন্দ করে আনলাম। আপনি টি-শার্ট ইস্ত্রি করতে দিচ্ছে। এটা কি করছেন? নতুন গেঞ্জি কেউ ইস্ত্রি করতে দেয়? আপনার দেখেন নিজে প্যাকেটে খুলে সাইজটা মাপ দিয়ে ওনার হাতে দিলাম কেমন? আমি নিতে চাইনি সত্যি। নিতে চাননি? এমনি এমনি আপনার হাতে চলে এলো? আপনি আমাকে এগুলো বুঝাতে আসেন? ওর জন্য গেঞ্জি নিয়ে এসছে আর আপনি ওটা নিতে চাননি? আপনার হাতে এমনি এমনি চলে এলো? মস্করা করেন আমার সাথে? আমার পট্টি কন, ফাইন দেখা যাবে। আপনার পট্টি কন করেন, এত কষ্ট করে আপনার জন্য নিয়ে আসছে না? আপনি নিয়ে পরে উৎসব করেন গা, চা খেতে চান গা, যান। আর কোনোদিন আমার সাথে আপনি চা খেতে চাবেন না। ম্যাডাম মনে হয় মাইন্ড করিছে, তাতে কি হয়েছে? যাজ্ঞা, আমি আপনার চা খাওয়াবো, আমার কাছে টাকা আছে। নেন পড়েন পড়েন পড়েন, ফাইন দেখা যাবে। পড়েন পড়েন তো।
মুস্তাক ভাই একটা চীনা মানে ছিল বুঝছেন, নাম হলো হাউ টু ইরিটেট পিপল। আপনি কি আমারে কিছু বলেন? ওটা আপনি বুঝবেন না বোন, আপনি মনে হয় আমাকে এলাকায় আর তাকতি দেবেন না, আপনার জন্য এলাকা চাকতি হবে। আকাশ ভাই, আপনি আবার কেন আসছেন বলেন? আমি আসবো তো কিটা আসবে? আপনার কাছে আমি ছাড়া কি আর কেউ আছে আসার মতো? এই চলুন, আপনার সাথে আমি পরে কথা বলতে চাই। আমি কোনটা কথা আপনি বলুন প্লিজ। আপনি আমার ফিসফিস করে কার সাথে কথা কোন? আকাশ ভাই, আপনার কানে তো ডিস্টার্ব হয়ে যাবে। আবার যাওয়া আবার হবে। আপনি কি কারণে আসছেন? কি কোনো কাজ? কোথায়? জামা কাপড় কোথায়? কি আমি কি কাম ছাড়া আসতে পারিনি? আপনার শরীরটা খারাপ তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। আমার শরীরটা কিরা? আমার চল ভালো আছে। আপনি তাহলে কাজ না থাকলে এখন যান প্লিজ, এখন যান। আমি তো যাবো, আমি তো থাকার জন্য আসিনি গো, এই যে আপনার জন্য ফল নিয়ে আইছি। আমি ফল খেয়েছি সকালে, আমার জহির ভাইয়া ফল খাইয়ে দিয়েছে আমাকে। কত মানুষ কত ফল দিয়েছে, আপনার ফল আমি খাবো না, আপনি যান প্লিজ। আপনি খান, আমি দেখি। আচ্ছা, আপনার আল্লাহর দোয়াই লাগে, আমি কে নেবো, আপনি যান। আপনি না খালি তো আমি যাবো না, আমি এখানে ঠাই খাড়া থাকবো। আপনি একটা করে আপেলে কামড় দেবেন প্রমিস, আমি এক এক পাও ফেলা চলে যাবো। না আপনি পুরোটা খান, আমি চলে গেলে যদি আপনি ফেলা দেন, নানি মানসিক দিয়ে খাওয়া দেন, সেদিন যে বিস্কুট খাওয়া দিলেন, আমি কত কষ্ট করে আপনার জন্য নিয়ে আসি। এই এখন কিন্তু আপনার হাতে কামড় দেবো। এটা আপনি কি কাটছেন? হাতে কি কামড় দেওয়া যায় নাকি? তা আপনি যখন চাচ্ছেন নেন। আপেল কোন বিশ্বাস লাগে, আপনি যান। পুরোটা খালি আমরাও। তারপরে কেনে বলে আমি আপনার কথা অনুযায়ী আমি কেলে আপনি যাবেন, আমি খেয়েছি, এখন আপনি যান, আপনার দোয়াই লাগে। না আপনি পুরোটা খান। মুখ ভর্তি আপেল নিয়ে বসে আছেন, আবার ওকে কি বলছেন? কেউ কাউকে জোর করে দিন কিছু খাওয়াতে পারে নাকি? আপা আপনি দেখেন, সে আমার সাথে এরা মস্করাই করে, এটা কোনো বিষয় না। আপা ভালো, আজকে আপেল নিয়ে এসেছেন, আর কিছু নিয়ে আসলেন না? ওই যে লিচু আছে না বাজারে, লিচু তরমুজ হাবি জাবি যা আছে সব নিয়ে এসে ওকে খাওয়ান। আপনার খাওয়ার খুবই দরকার আছে। আপনি তো ভালো কথা মনে করেছেন আপা, আমাকে ফ্রিজে তো ওই যে লিচু রয়েছে, আমার তার কথা মনে নেই, আমি বিকেলবেলা নিয়ে আসবানে ওই আম আছে না, আমটাও খাই না, আবার একটু দিয়েন। আবার যে সেদিন বিস্কুট খাইছিলেন না, আজকে আপনার আম নিয়ে আইছি, আপনারা দিয়েন। আপনি এটা খাই না, আপনার এটা দিন, আপনার খাই না। খাওয়া লাগবে না, উনি খাইলেই হবে। না আপনারা দিয়েন, বিকেলে লিচু নিয়ে আসবানে। ভালোই তো শুরু করে দিয়েছেন আপনি, আম খাওয়া, লিচু খাওয়া, আর হচ্ছে আপেল খাওয়া। আপনি আসলে কোনোদিনই ভালো হবেন না, বুঝলেন? আপনি কোনোদিনও ভালো হবেন না। ওই যে আপনি ছাদে যে সেদিন মাপ চেয়ে আসলেন আমার কাছে, এগুলা সব আপনার ঢং, আপনার খালি অ্যাক্টিং। একটা কথা বলবেন না আপনি, আমি আপনাকে ভালো মতো চিনে নিয়েছি। আর কোনোদিন আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। মানুষজন আসবে, সবার সাথে কথা বলবে, দেওয়া জিনিস খাবে, আবার ঢং করতে হবে। আকাশ ভাই, শাড়ি ইস্ত্রি করতেছি না একা, আমার কাজ কাম কিন্তু সব শেষ। আপনি কলি আমি কাপড় ভাঁজ করে দিতে পারি, দেন দেন আমি দেই। না না, সমস্যা নেই, আমি একা একা করতে পারি, অভ্যাস আছে। আমি জানি আপনার অভ্যেস আছে, কিন্তু আমি থাকতি আপনার তো একা একা করতে দিতে পারি না। একদিন আমি ছিলাম না, আপনি করছেন, এখন তো আমি আসছি, তাই না? আপনি এখন প্লিজ যান, আমি পারবো, বিশ্বাস করেন পারবো, বিশ্বাস করেন আমি একা পারবো। না আমি তো অবিশ্বাস করতেছি নিয়ে, তারপরও আমি থাকতে আপনার কাকা এত কষ্ট করতে দেবো না। আপনি দেন তো, দেন দেন, ওইগুলো ধরেন, ওইগুলো ধরেন, আপনি ধরেন। আমার রান্না তো সে কম হয়েছে, রাত্রে তো 2 মিনিট লাগে আমার। ধরেন, টান দেন, সোজা করে টান দেন। আরে আস্তে টান দেন, একবার টান দিলে কি কাস্টমার আপনার কাছে আসবি, তখন তো ফিরিয়ে যাবি। নেন নেন, সোজা করে ধরেন, সোজা সোজা, আমার টান টান, সোজা সোজা, সোজা করে ধরেন। আপনি এরকম করেন কেন? কাপড় ছিঁড়ে যাবে, জোরে টান দেন নাকি কাপড়? বোঝে না কিছু না। আমি জোরে কোন টান দিলাম? আপনি তো জোরে টান দিলেন। আপনি যান তো প্লিজ, আপনার হাত জোর করে যান করেন না। আপনি এরকম এত 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 আপনি এত কি হচ্ছে? শাড়ি ছেড়ে দিলেন কেন? আমি আসার আগে তো খুব মজা করে দুজন মিলে শাড়ি ভাঁজ করছিলেন, এখন তো ঢং কিসের? দেখছেন আফা, কত কষ্ট করে কাপড় চোপড়টা ভাঁজ করলাম, সে আবার কেমন আলিয়ে জেলে করে রাখলো। আপনি কিছু করেন? আপনারা শাড়ি ভাঁজ করেন, ভালো থাকেন। আবার আপনিও ভালো থাকেন। আপা চলে গেছে, কোনো সমস্যা নেই, ধরেন। এত
কষ্ট করে মেয়েটার রাখা হইল, সেই মেয়েটার বেটা তুই খেতাই দিছস কি কারণে বল? আবার মুখের দিকে তো আমি চাইতে পারি না। সে কি আজীবন আমাদের জন্য খাবার পাঠাবে? যদিও সে মুখ ফুটে কিছু বলে না, কোনোদিন বলবেও না, কিন্তু সেই সুযোগটা কি আমাকে নেওয়া উচিত হবে? মেয়েটারে রাখলাম যে সবাই শান্তিতে থাকবো, ঘরের মধ্যে বসে আমরা খাবার দাবার পাবো, সবকিছু যাবতীয় যত কাজ আছে, যত ধরনের কাজ আছে সবাই মেয়েটা করবে। সেই মেয়েটা তুমি খেদাই দিচ্ছ। আমি কিছু জানি না, এখন মেয়েটা যা যা কাজ করতো সব কাজ তোমার করতে হবে, কিছু করার নেই। এটা কি কথা বললেন? এটা কি কোনো বিচার হলো? এখানে আমরা তিনজন মিলে থাকি, তিনজন মিলে বাবাগ্য করে কাজ করবো, এটাই তো বিবেচনা। তিনজন মিলে করবো মানে? আমার তো কোনো সমস্যা না, আপাতত হলে নিচেই নামতেন, ওইখানেই থাকতো, ওইখানে খাওয়া দাওয়া করতো, আমার তো প্রবলেম নাই। প্রবলেম তো এই ভদ্রলোকটাকে নিয়ে। আহা, ওনার জন্য আমার মায়া হয়, উনার কি হবে? সেটাই আমার সমস্যায় যে সমস্যা সেটা তো না, এটা তো একটা ব্যক্তিত্বের ব্যাপার, তাই না? এত পেঁচাপেচির দরকার নাই। এখন আমি তোমারে বলি ভাই, ঠান্ডা মাথায়, তুমিও ঠান্ডা মাথায় শোনো, কঠিন কিছু না, মানুষকে বাঁচতে হলে কাজ করতে হয়। এখন এই মেয়েটা যে কাজ করতো সেই কাজগুলো তুমি করবা, আমি বুঝিয়ে দিতেছি একটা একটা করে, তুমি শোনো। প্রথমেই আমরা তো তিনজন ঘুমায় থাকবো, ভোরবেলা সবার আগে তুমি ঘুম থেকে উঠে যাবা, উঠে আমাদের ঘুম থেকে উঠাবা, তারপর বাসি বিছানাটা চেঞ্জ করে ফেলবা, ঘর ঝাড়ু দিবা, বাথরুমটা পরিষ্কার করবা, তারপরে রাতের থালা বাসন যা থাকবে সেটা ধুয়ে ফেলবা, তারপর সুন্দর করে নাস্তাটা বানাবা, চা বানাবা, আমাদের খেতে দিবা, তারপরে বাজারের ব্যাগ নিয়ে তুমি দুপুরে খাওয়ার জন্য বাজার করতে চলে গেলা। ঠিক আছে? ঠিক আছে, আমরা খাইলাম, তুমি আমাদের সঙ্গে খাইলা, কোনো সমস্যা নেই। তারপরে আমরা একটু যদি রেস্ট নেই, তুমি আমাদের সঙ্গে রেস্ট নিলা, কিন্তু তুমি আধা ঘন্টা আগে উঠে যাবা, উঠে গিয়ে তুমি বিকেলের নাস্তাটা তৈরি করো। মনে করো যে কোনোদিন পুরি, কোনোদিন সিঙ্গাড়া সুন্দর করে ভাজলা ভালো সয়াবিন তেল দিয়ে, যদি না পারো শিখে নিলা, তারপর সেই সিঙ্গাড়া পুরি এনে তুমি আমাদের সামনে গরম গরম পরিবেশন করলা। বাহ, বিকেলের নাস্তা শেষ, রাতের রান্না শুরু। সেটাই তো, এইভাবে যদি আমরা তিন ভাই সবসময় মিলেমিশে চলতে পারি, তাহলে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের ঈদের দিন, তাই না? কি সুন্দর ধরুন। সেটাই, তাহলে তুমি এখন যাও, গিয়া সেমাই নিয়ে আসো, দুধ নিয়ে আসো, চিনি নিয়ে আসো, সেমাই রান্না করে ফেলো, আমরা খাই। বাড়িতে নিয়ে এসো লাচ্ছা সেমাই। একটা কাজ করি, আমি চপ ব্যবসা বাণিজ্য লন্ডি বন্ধ করে দিয়ে কাজের ছেলে হিসেবে এই বাচ্চায় জয়েন করি, আপনারা আমাকে বেতন দিয়ে দিয়ে। তো তোমার সাহস আসলে ভাই বেশি বাইরে গেছে, আবার পেঁয়াজ দাও। আপাই নিজেই মেয়েকে পছন্দ করছে, আমাকে অর্ডার করছে মেয়েটাকে রাখার জন্য, তাই না রকেট ভাই? হ্যাঁ হ্যাঁ, আপা নিজে বলছে মেয়েটাকে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অসুবিধা নেই। আমি তাহলে একটু আপার সাথে জিনিসটা জিজ্ঞেস করে আছি যে আপা কি করছে। এই বসো, মাথায় বুদ্ধি নেই, নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাও। আরে বেটা, আপায় তো জানেই না যে তুমি এই মেয়েরে খেদাই। এখন আপা যদি জানে যে তুমি এই মেয়েরে খেদাইছো, তাহলে তোমার কি আপায় জায়গায় থাকতে দিবে? তোমার খেদাই দিবে না? তোমারে খেদাই দিলে আমরা তিনজন মানুষ একসঙ্গে থাকি, সেটা কি আমাদের খারাপ লাগবে না? আপার সাথে কথা বলতে আমি ভয় পাই, আর তুমি যেতে চাও আপার কথা বলতে, তো যাও। ঠিক আছে, তাই মেয়ে কাজ করো। তো এটা আগে বুঝলেই পারতা, এত দেরিতে বুঝো কেন? অসুবিধা নাই, সে বুঝছে তো, আমাদেরই তো ভাই। আচ্ছা, কি বা সমস্যাটা কি মেয়েটার সঙ্গে? কি সমস্যা? না ভাইয়া, কোনো সমস্যা নাই। কোনো ধরনের ডিস্টার্ব করে? করলে বলো, বাইরে বলো, অসুবিধা কি? আমি তো দেখি যে মেয়েটা বেশ সুন্দর, রূপবতী, তারপরে বেশ শক্তিময়ী, সে সব কাজ করতে পারবে, আর তো পছন্দ করে, সে ভীষণ পছন্দ করে তোমার। এক কাজ করতে পারো, সেখানে থাকলো, আস্তে আস্তে একটা রিলেশন তোমরা বিল্ড আপ করলা, তারপর তুমি দুম করে তাকে বিয়ে করে ফেললা, সুখের সংসার। আমাদের টাকা লাভ নেই, বাইরের কথা শুনো। ভাই বলেন, আরো বলেন, বুঝা বলেন। সেটাই, এই মেয়ে কি সেলাই করতে পারে? বালিশের কভার সেলাই করলো ফুল দিয়া, নিচে লেখা আকাশ বকুল।
সরিয়া নয় অনেক কুয়াশা দন্তিম নয় দা পছন্দ করিয়া ফেলিয়াছি কি ব্যাপার বলো তো? ভাইজান আমাকে জন্য দোয়া করবেন। কে আমাকে জন্য? মানে আর কে? ওই আমাকে জন্য। বুঝলাম তো, সেই আরেকজনটা কে? আমি আর আকাশ ভাই। কেন, কি হয়েছে? আকাশ ভাই যে আমারে মনে মনে পছন্দ করে একদিন এটা আমি জানতাম, কিন্তু সে মনে একদিন পরে সেই প্রথম প্রকাশ করছে ভাইজান। কিভাবে প্রথম প্রকাশ করছে ভাইজান? সে আমার চিঠি লাগছে। চিঠি? গুড। দেখে চিঠি থাক, চিঠি দেখে কি করবো? আচ্ছা, প্রথম শব্দটা কি লিখছে বলতে পারবা? কব প্রিয়তম। বলার দরকার নাই, যথেষ্ট বোঝা হয়ে গেছে। আমি তো অনেক আগে থেকেই তোমাদের জন্য দোয়া করি, সব সময়। ভাইজান আজকে যা কিছু হয়েছে সেটা আপনার জন্যই সম্ভব হয়েছে ভাইজান। তো বলেন না, আমি তো তোমাদের কোনো প্রত্যক্ষ হেল্প করি নাই, পরোক্ষ ভাবে হেল্প করছি, আর এটা কাউকে বলার দরকার নাই। ভাইজান আপনি নিজে জামা নিজে স্ত্রী করতেছেন কে? আমি থাকতে আপনি কাম করবেন কে? আপনি সরেন। এখন কিন্তু আপনার সব কাম আমি ভাইজান, আপনি খালি মুখ দিয়ে কবেন, তার আগে দেখবেন সব রেডি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি অনেক খুব খুশি। আজকে আমিই করি, তুমি পরে করো। ভাইজান আপনি কিছু খাবেন? না, খাওয়ার দরকার কি, এমনিতেই পেট ভরে গেছে। আচ্ছা যাও, সেমাই নিয়ে আসো। আপনি সেমাই খাবেন ভাইজান? ভাইজান আমি কলাম নিজেরটা হাত দিয়ে সিমাই চিনি আর দুধ কিনে নিয়ে আসবো। দরকার আছে কোনো? নিজের টাকা দিয়ে সেমাই কিনে না? আকাশ তো তোমাকে চিঠি লিখছে, এখন তো আকাশের টাকা তোমার টাকা এক কথা, না আকাশের পকেট থেকে টাকা নিয়ে যাও। আপনি পাচ্ছেন ভাইজান? লাগবে না, যাও। কে যে রাতে ইস্ত্রি করছেন কেন? আপনি আমার জন্য রেখে দিলেই তো আমি করে দিতে পারতাম, আপনি কেন করছেন? বুঝি। না এতে বুঝার কিছু নাই ভাইয়া, আমি তো সবসময় করে দেই না, অসুবিধা কি? দিতাম করে। মনে অনেক আনন্দ না ভাইয়া? আচ্ছা দেন ভাইয়া, আপনার সাথে অনেক ঝগড়া করেছি, অনেক কনফ্রন্টেশনে গিয়েছি, অনেক ঝামেলা হয়েছে। আশা করি নিজ গুণে চাপ ক্ষমা করে দেবেন, আপনি যেহেতু ভালো মানুষ। আর একটু আমার জন্য দোয়া করে দেবেন ভাইয়া, আজকে আমার একটা স্পেশাল ডে। আরে সেও তো আসছিল দোয়া চাওয়ার জন্য, তো তারে যখন দোয়া করছি তখনই তো তোমার জন্য দোয়া করে দিছি। যাও, এখন আবার বিশেষভাবে দোয়া করে দিলাম, তোমরা সুখী হও। এই ব্যাপার তো সবার জীবনে ঘটে না, আমার এখনো না ঘটলেও তোমাদের ঘটুক, সেটাই আমার আনন্দ। ভাইয়া যে কি আসছিল নাকি? আশ্চর্য কথা, না আসলে আমি বানায় বলতেছি। সে নিজে আসছে, পাঁচ হয়ে সালাম করছে, আমি দোয়া করে দিছি। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে জানলো কি করে ভাইয়া? আরে তুই লজ্জা পাওয়ার কিছু আছে? এটা কি তুমি এখন আমার কাছে অস্বীকার করতে পারবা? জানলো কিভাবে? মানে লিখিতভাবে জানছে। তুমি যে চিঠি লিখছো না, সেই চিঠি নিয়ে আসছিল না? কিন্তু ভাইয়া আমি তো তাকে এখনো দেইনি, চিঠি নিয়ে আছে কি করে? আবার তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি চিঠি লিখছো, সে চিঠি দেখাইছে, প্রথম শব্দ প্রিয়তমা লেখা। চিঠি নিয়ে আসছিল ভাইয়া? সে দোয়া চেয়ে গেছে, আর চিঠির উপরে প্রথম লেখা প্রিয়তমা। কিন্তু ভাইয়া তাহলে কি আমি তাকে চিঠি দিয়ে দিয়েছি? তোমার কি মাথা এলোমেলো হয়ে গেছে?
আমি কি মিথ্যা কথা বলতেছি তোমারে? চিঠি নিয়ে আসছিল সে। না না, ইম্পসিবল। এই যে দেখেন পুল, এই পুল আনতে আমি 12 নম্বরে গিয়েছি। এই পুল আর চিঠি একসঙ্গে দেবো। চিঠি আমার ঘরের, চিঠিটা নিয়ে দুইটা একসঙ্গে রিতাকে দেবো আমি। রিতাই তো চিঠি নিয়ে নিজেই। আচ্ছা, এই মেয়ের কি আর এক নাম রিতা নাকি? আরে রিতার তো আর কোনো নাম নেই। আপনি কি এটা ঝামেলা পাকাচ্ছেন মনে হচ্ছে। আরে নাম নাই মানে আপনি, তারপর আমি, এই রকেট ভাই, সবাই তারা বকুল বেলা রাখি না আমরা? ভাইয়া, বকুলের চিঠি দিয়ে